আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন যারা নামাজের মধ্য দিয়ে যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ পাক তাদের সঙ্গে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হক কথা বলবেন, হক পথে চলবেন, তখনই আপনাকে অত্যাচার করা হবে, জুলুম করা হবে। আর এই জুলুমটা যখনই করা হবে তখন আপনি ধৈর্য ধারণ করবেন। এই ধৈর্য ধারণ করার পরে আপনি যদি ধৈর্য ধারণ করে মরে যান আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে পয়েন্টটা আমি ঠেকায় রাখছিলাম সেই পয়েন্টটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী আব্দুল্লাহ এইবার ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব ছেড়ে দিয়ে আমি ইসলাম কবুল করে নিয়েছি। নবীজি এইবার ডেকে বললেন সব ঠিক আছে, কিন্তু তাবুক যুদ্ধের জন্য আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য অর্থের প্রয়োজন। তাবুক যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন। মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ আছে আপনাদের? আছে? মনোযোগ আছে ভাই? আছে? মনোযোগ দিয়ে শুনেন। এই পয়েন্টটা আমি শেষ করে দিব এই 5 মিনিট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য ডাক দিয়ে বলছেন শোনো, তোমাদেরকে আমি তাবুক যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন, অর্থের জন্য ডাক দিলাম। তোমরা যে যা পারবা তাবুক যুদ্ধের জন্য আজকে দান করে যাও। সবাই দান করলেন। ঠিক এমন সময় হযরত ওসমান গনি জিন্নুরাইন তিনি চিন্তা করলেন কোনদিন আবু বকরের সঙ্গে দান করে পারি নাই, আজকে আমি ফার্স্ট হতে চাই। চিন্তা করে সম্পদের 4 ভাগের তিনি 3 ভাগ ইসলামের জন্য, তাবুক যুদ্ধের জন্য দিয়ে দিলেন। 1 ভাগ বাসায় রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন কাজটাই করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন কাজটাই করলেন। এইবার সবাই যখন দান করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় বের হয়েছেন। দেখেন তিনি একটা মহিলা মানুষকে তিনি দেখতে পেলেন। সেই মহিলা তিনি একটা কোলে বাচ্চাটাকে নিয়ে তিনি আসছেন, নবীজির দিকে আসছেন। তিনি নবীজির দিকে যখন আসছেন হযরত ওমর ডেকে বলছে মহিলা কোথায় যাচ্ছ? নবীজির কাছে যাই। হযরত ওমর বলে আজকে যাওয়ার দরকার নাই। এই জন্য দরকার নাই কারণ এতদিন পর্যন্ত তোমার যত অর্থের প্রয়োজন সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কিন্তু আজকে তাবুক যুদ্ধের জন্য নবীজি অর্থ সম্পদ তুলছেন, সবার কাছে সহযোগিতা কামনা করেছেন, সবাই সহযোগিতা করেছেন, সবাই ইসলামের জন্য দান করেছেন। আজকে তুমি কিসের জন্য যাও? মহিলা বলছেন আমি নবীজির কাছে গিয়ে সেটা বলতে চাই। নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন হে রাসূল, আজকে সবাই ইসলামের জন্য অনেক অনেক করে দান করেছে, এতদিন পর্যন্ত আমি হাত পেতে আপনার কাছে অর্থ সম্পদগুলো নিতাম, কিন্তু আজকে নবীজি আমি ওই তাবুক যুদ্ধের জন্য কিছু দিতে চাই, কিন্তু ঘরের ভিতরে গিয়ে দেখি আমার ঘরের ভিতরে কোনো অর্থ সম্পদ নবীজি নাই। এই জন্য আমি চিন্তা করলাম কিভাবে শরীক হওয়া যায়। হঠাৎ করে মনে পড়ে গেল আমি আমার সবচেয়ে জীবনের চাইতে আমি মায়ের কাছে সবচেয়ে দামি সম্পদ হলো আমার সন্তান, এই কোলের বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তানটাকে তাবুক যুদ্ধের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। নবীজি বললেন কেন এমনটা বলছো মহিলা? কেন এমন কথা তুমি বলো? এই বাচ্চাটাকে দিয়ে আমি কি করব? বরং এটা তো ঝামেলা হয়ে যাবে, কারণ তাবুক যুদ্ধে কে বাচ্চা তোমার সামলাবে? মহিলা বলে নবীজি বাচ্চা সামলানোর জন্য আনি নাই, বরঞ্চ আপনি যখন তাবুক যুদ্ধে যখন যাবেন কাফেররা তো প্রথম টার্গেট রাখবে আপনাকে হত্যা করতে চাইবে। প্রথম টার্গেট তাদের থাকবে আপনাকে হত্যা করবে, তীরটা নিক্ষেপ করবে আপনার দিকে। ও নবীজি শুনেন, এই সন্তানটাকে যখন তীর নিক্ষেপ করবে আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে সামনে ধরবেন। আমার ওই সন্তানটার কলিজার ভিতর দিয়ে যেন তীরটা বিদ্ধ হয়ে আমার সন্তানটা মারা যায়। নবীজি আপনার দেহের ভিতরে যেন কোনো যেন তীরের যেন আঘাত না লেগে যায়, সামান্য পরিমাণ আঘাত না লাগে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আমার সন্তানটাকে দিতে আসছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কতটুকু নবীজিকে ভালোবাসলে এমন কথা বলতে পারেন। আর একজন মহিলা, তেনার ঘটনা আমি খুতবাতে জুলফিকারের ভিতরে শানে রিসালাতের ভিতরে পড়েছিলাম। এই বৃদ্ধা মহিলা তিনি শুনতে পেলেন উহুদের ময়দানে রাসূলের নাকি দান মোবারক ভেঙে গেছে, নবীজি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মহিলা নাম ছিল আম্মারা। তিনি দেরি করলেন না, তিনি রওনা দিলেন। প্রতিমধ্যে একজন ডেকে বলছে আম্মারা কই যাও?
আম্মারা ডেকে বলছে, আমি যাচ্ছি উহুদের ময়দানে, আমি শুনলাম আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে, এই জন্য দেরি করি নাই, আমি আমার রাসূলের কাছে যেতে চাই। একজন ডেকে বলছে, আম্মারা স্বামী তো খবর নাও নাই, তোমার স্বামী তো উহুদের ময়দানে কল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, তোমার স্বামী তো মারা গেছে। এবার ওই মহিলা ডেকে বলছেন, আমি সেই দিকে কান দিতে চাই না। আর একজন ডেকে বলছে, আম্মারা তুমি শুনেছ নাকি তোমার কলিজার টুকরা একটা মাত্র সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এইবার তিনি কিছুই বললেন না, আবার সামনে অগ্রসর হলেন। একজন ডেকে বলছে, আম্মারা শুনছো নাকি তোমার ভাতিজা উহুদের ময়দানে শহীদ। তিনি এবার চিৎকার মেরে অন্ধ মহিলা ডেকে বলছেন, শোনো, কেন তোমরা আমার স্বামীর খবর দাও, কেন তোমরা আমার সন্তানের খবর দাও, কেন তোমরা আমার ভাতিজার খবর দাও, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। স্বামী যায় যাক, সন্তান যায় যাক, ভাতিজায় যায় যাক, সব চলে যাক, কিন্তু আমার নবীজি কেমন আছে এটা আমি শুধু জানতে চাই। এই বলে তিনি উহুদের ময়দানে রওনা দিয়ে দিলেন। নবীজিকে যখন মাথার উপরে যখন আঘাত করা হয়েছে, হেলমেটটা মাথার ভিতরে প্রবেশ করেছে, নবীজির উদ্দেশ্যটা ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম। এই জন্য নবীজির সেনাপতির বেশ তিনি ধারণ করেছিলেন, উহুদের ময়দানে সুলামার গিয়েছিলেন। নবীজির মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে। মহিলা নবীজিকে খুঁজতে লাগলেন, হযরত আলী খুঁজে খুঁজে পান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উহুদের ময়দান থেকে ডাক মারলেন হযরত আলীকে। গর্তের ভিতর থেকে যখন ডাক দিলেন, হযরত আলী গেলেন, নবীজি যখন দাঁড়ালেন, নবীজি দাঁড়ানোর পর নবীজি দাঁড়াতে পারছিলেন না। অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজিকে জড়ায়া ধরলেন। আমার নবীজি যখন বসে পড়লেন, নবীজিকে বসানো হলো। নবীজি বলছেন, শোনো আলী, আমার মাথার ভিতরে লোহার হেলমেট ভিতরে প্রবেশ করেছে, হাড়টাকে ভেঙে ভিতরে প্রবেশ করেছে। ও আলী, আমি সহ্য করতে পারছি না, কেউ কি আছো নাকি একটু টান মেরে আমার লোহার হেলমেটটা ভেঙে তুলে দিতে পারবা? একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক টানে আমি এটা তুলে দিতে পারবো। সেই সাহাবী আসলেন, কামড় লাগালেন, জোরে টান মারলেন, সঙ্গে সঙ্গে নবীজির মাথা থেকে হাড় ভেঙে ভেদ করে হাড়ের ভিতরে থেকে সেই লোহার হেলমেট চলে আসলো। ঠিক ওই সাহাবীর দুইটি দাঁত উহুদের ময়দানে ভেঙে গেল। এইবার নবীজির মাথা থেকে পবিত্র রক্ত মোবারক ঝরতেছিল। একজন সাহাবী এসে ডেকে বলছে, শোনো, কার রক্ত উহুদের ময়দান লাল করে ফেলেছে, উহুদ পাহাড়টা। একজন ডেকে বলে, নবীজির মাথার পবিত্র রক্ত এই উহুদের ময়দানে স্পর্শ করেছে। এইবার তিনি বললেন, না, নবীজির রক্ত তো মাটির সঙ্গে মিশতে পারে না। এই কথা বলে তিনি উহুদের ময়দানে পড়ে গেলেন, আর সেই জিহ্বা ভেদ করে রক্তগুলো পান করলেন। নবীজি বললেন, শোনো, রক্ত পান করা হারাম। সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত কিছু বুঝি নাই, আমি বুঝেছি শুধু আপনার প্রেম, আপনার ভালোবাসা আমার ভিতরটাকে এমন করে দিয়েছে, আপনার রক্ত জমিনে পড়া এটা আমি পছন্দ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, সব রক্তগুলো পান করে নিয়েছি। নবীজি বললেন, শোনো, দুনিয়ার ভিতরে যদি কোনো জান্নাতি যুবককে দেখতে চাও, আমার এই রক্ত পানকারী সাহাবীর দিকে তাকাও। এই সাহাবীটা আমার রক্ত পান করেছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার ভাইরা, এবার ওই মহিলা নাম তারা মারা, তিনি বলছেন, আমাকে একটু দেখতে দাও, আমি দেখতে চাই। কিন্তু মহিলা এই পরিমাণে হুঁশ হারিয়ে ফেলেছেন, তিনি যে অন্ধ এটা তিনি ভুলে গেছেন। এই চিন্তা করে বলছেন, আমার নবী কেমন আছে আমি দেখতে চাই। নবীজির সামনে গিয়ে যখন দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি আল্লাহ পাক ভালো করে দিয়েছে। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে, নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। নাহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। সবাই বলে আল্লাহু আকবার।